দুপুর বন্ধুরা, আজকের আমার ভিডিওটা একটু বড় করে নিয়ে আসলাম। যেহেতু সামার ভ্যাকেশন স্টার্ট, আমার স্কুল বন্ধ, তার জন্য একটু বড় করে একটা ভিডিও করব। আমি দুপুরে কি রান্না করব সেটার আয়োজন করে নিলাম। আমি প্রথমে ভাতটা আমি অলরেডি বানিয়ে ফেলেছিলাম আগে। এখন আমি শুকনা মাছ রান্না করার জন্য মশলা পেস্ট করে নিলাম। পেস্ট করার পর মশলাটা পেস্ট হয়ে গিয়েছে। এখন কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিলাম। চাপানোর পর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সেটাতে তেল দিয়ে দেব। সুন্দর করে তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই তেলটাতে কি করব, শুকনা মাছগুলো ভেজে নেব। শুকনা মাছগুলো ভেজে নিলে শুকনা মাছের যে একটা গন্ধ থাকে ওটা থাকে না। তার জন্য শুকনা মাছগুলো আমি কি করব, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কি করব, আমি শুকনা মাছগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে রেখে দেব। শুকনা মাছগুলো রাখার পর ওই তেলটাতে কি করব, আমি আলু বেগুনগুলি ভেজে নেব। আলু বেগুনগুলো না ভাজলেও হয়, কিন্তু ভেজে নেওয়াতে কি হয়, তরকারির স্বাদটা আর একটু বেশি হয়, আরও তরকারিটাও দেখতে সুন্দর হয়। তার জন্য আমি কি করব, আলু বেগুনটাও নুন হলুদ দিয়ে ভালো করে শুকনা মাছটা যেমন করে ভেজেছিলাম সেমন করে ভেজে নেব। এই যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু বেগুনগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি আবার কড়াইতে অল্প তেল দিয়ে কি করব, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে হতে আমি ওই সাইডে মশলাটা রেডি করে নিয়েছিলাম। মশলাতে পেস্ট করা মশলা, সাথে একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ, জিরা সব দিয়ে দিব। এখন আমি ওইটাকে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম যত পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিই। তারপর আমি ওটাতে আলু বেগুন দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি কি করব, টমেটো আর শুকনা মাছগুলোকেও দিয়ে দিব। অনেকে পরে দেয়, কিন্তু আমি সাথেই দিই যাতে মশলাটা ঢুকে। এখন আমি ঝোল দিয়ে দিব। ভালো করে ঝোল দিয়ে এখন আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা হতে হতে এদিকে আমি বুটের ডালটাও গ্রেন্ড করে নেব বড়ার জন্য। এখন বড়ার জন্য আমি সব রেডি করে নিলাম। এই পাশে আমার তরকারিও হয়ে গিয়েছে প্রায়। তরকারি হয়ে যাওয়ার পর আমি তরকারিটাকে ঢেলে নিব। দেখো তো কালারটা সুন্দর আসছে কি না। ভেজে রান্না করলে এটাই লাভ, কালার সুন্দর আসছে। আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, আর শুধু বাকি কি থাকবে বড়া। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর তেলও গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখো তো আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু আমরা মানুষ দুজন, তো বেশি আইটেম করা ভালো লাগে না, আর আমার ভালোও লাগছে না আজকে শরীরটা। তাই আমার বড়া হলে না, বড়ার সাথে কাঁচা লঙ্কা খেতে বহুত ভাল লাগে। তার জন্য বড়াগুলো দেখো তো, বড়াগুলো না হয়ে গিয়েছে। এখন আমার কি দুপুরে ভাত হয়ে গেল, তরকারিও হয়ে গেল, আর এ পাশে আমার বড়াও হয়ে গিয়েছে। আজকে এখানেই আমি আমার সমাপ্ত করলাম।